স্বাগতম। এসএসআর টিভির আজকের বিশেষ পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আগামী ১৫ মে ২০২৬ শুক্রবার পটিয়া ক্লাব মুক্তমঞ্চে বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক ওটিয়া উপজেলা সংসদের একটি বিশাল অনুষ্ঠান হতে যাচ্ছে। সেখানে সাধারণ সভা, ত্রিবার্ষিক সম্মেলন এবং শ্রীমদ্ ভগবদ্ গীতার দানোৎসব অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ এনামুল হক এনাম, মাননীয় সংসদ সদস্য, চট্টগ্রাম ১২ পটিয়া, এবং উদ্বোধক শ্রী ঝুন্টু চৌধুরী, সভাপতি, বাগিশিক কেন্দ্রীয় সংসদ। বিশেষ ধর্মীয় আলোচক শ্রীমৎ রণনাথ ব্রহ্মচারী মহারাজ। এছাড়াও উপস্থিত থাকবেন বাগিশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা ও পটিয়া উপজেলার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এক ছোট গ্রামে বাস করত ধন্না নামের এক কৃষক। ধন্না ছিল মাটির মানুষ, যাকে বলে একদম ভোলানাথ। তার মনে কোনো প্যাঁচ নেই, কোনো অহংকার নেই। লাঙ্গল চালানো আর ক্ষেতের কাজ করেই তার দিন কাটত। একই গ্রামে বাস করতেন এক পণ্ডিত ব্রাহ্মণ। তিনি প্রতিদিন খুব নিয়ম মেনে শ্রীকৃষ্ণের পূজা করতেন। ধন্না মাঝে মাঝে দূর থেকে দাঁড়িয়ে সেই পূজা দেখত আর ভাবত, আহা, ভগবান বোধহয় খুব সুন্দর। আচ্ছা, আমি কি তাকে কোনোদিন পাব? একদিন ধন্না আর নিজেকে আটকে রাখতে পারল না। সে ব্রাহ্মণের কাছে গিয়ে খুব মিনতি করে বলল, ঠাকুরমশাই, আপনি তো রোজ ভগবানের সাথে কথা বলেন, আমাকেও কি একটা ভগবান দেবেন? আমি বড় একা, একটু তার সেবা করতে চাই। ব্রাহ্মণ ছিলেন কিছুটা রাগী আর অহংকারী। তিনি ভাবলেন, এই অশিক্ষিত কৃষককে ভগবান দিয়ে কি হবে? ধন্নাকে বিদায় করার জন্য তিনি রাস্তা থেকে একটি সাদা এই নে, এটাই তোর ভগবান, একেই নিয়ে যা। আজ থেকে এটাই তোর ঠাকুরজি। একে রোজ স্নান করাবি আর কিছু খেতে পারবে না। ধন্না তো মহা খুশি। সে পাথরটিকে ভগবানের সাক্ষাৎ রূপ মনে করে সযত্নে বাড়িতে নিয়ে এলো। একটি সুন্দর জায়গায় পাথরটিকে বসিয়ে সে মনির আনন্দে রুটি আর গুড় তৈরি করল। তারপর পাথরের সামনে থালা রেখে জোর হাতে বসল। প্রভু, অনেক কষ্ট করে আপনার জন্য এই রুটি বানিয়েছি, আপনি তাড়াতাড়ি খেয়ে নিন। কিন্তু পাথর কি আর কথা বলে? ১ ঘণ্টা গেল, ২ ঘণ্টা গেল, পাথর যেমন ছিল তেমনই পড়ে রইল। ধন্না ভাবল, হয়তো আমার হাতের রান্না ওনার পছন্দ হচ্ছে না। সে কাঁদতে শুরু করল, হে নাথ, আমি তো গরিব, এর চেয়ে ভালো খাবার কোথায় পাব? আপনি না খেলে তো আমার খাওয়া বারণ, দয়া করে খেয়ে নিন। এভাবে ১ দিন কাটল, ২ দিন কাটল। ধন্না না খেয়ে পাথরটির সামনে বসে চোখের জল ফেলতে লাগল। সে জেদ ধরল, হয় ভগবান খাবেন, না হয় সে না খেয়েই প্রাণ দেবে। তার চোখে কোনো সন্দেহ ছিল না, ছিল শুধু অবুঝ এক শিশুর মতো বিশ্বাস। ৩য় দিন যখন ধন্না প্রায় জ্ঞান হারানোর পথে, তখন ঘটল সেই অলৌকিক ঘটনা। ধন্নার অটল বিশ্বাসের কাছে মহাবিশ্বের অধিপতি শ্রীকৃষ্ণকে হার মানতে হল। হঠাৎ সেই অন্ধকার ঘর এক দিব্য আলোয় ভরে উঠল। পাথর থেকে বের হয়ে এলেন স্বয়ং বাঁশিধারী শ্রীকৃষ্ণ। তিনি হাসি মুখে ধন্নার সামনে বসলেন এবং পরম তৃপ্তিতে সেই শুকনো রুটি আর গুড় খেতে লাগলেন। ধন্না তো অবাক, তার আনন্দের সীমা নেই। সে ভক্ত ধন্যার এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় যে কলিযুগেও নাম সংকীর্তন এবং শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞানই আমাদের পরম পথ। আর এই আধ্যাত্মিক ধারাকে ছড়িয়ে দিতেই বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি বাগিশিক নিরলস কাজ করে যাচ্ছে।